না। তাদের চাওয়াটা যৌক্তিক, বাট পন্থাটা আসলে যৌক্তিক না। হঠাৎ করেই কেন তাদের এই দাবি দেওয়া? হঠাৎ করে একটা বিপ্লবের মধ্যে দেশ গেছে, কিন্তু তারা মনে হচ্ছে আরো আগুনে ঘি ঢালতেছে। তাহলে অবশ্যই এখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ থাকতে পারে। কিছুদিন আগে আমরা সবাই দেখেছি যে তিতুমির কলেজের তাদের একটা প্রোগ্রাম হয়েছে, যেখানে তাদের দাবি ছিল তাদের প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় করার জন্য। এখন এই ব্যাপারে আসলে আপনার কি মতামত, যেটা কতটুকু যৌক্তিক ছিল? এ ব্যাপারে যদি আমি বলতে চাই, তাহলে তাদের চাওয়াটা যৌক্তিক, বাট পন্থাটা আসলে যৌক্তিক না। কেননা একটা কলেজকে যখন হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দরকার পড়ে, তখন সেখানে বেশ কয়েকটা কার্যক্রম চলে আসে। যেমন সেখানে টিচার্স ফ্যাসিলিটিস থাকতে পারে, অন্যান্য শিক্ষার্থীরা থাকতে পারে, সেই সাথে হচ্ছে তাদের অন্যান্য অনেক সিস্টেমের উন্নতির জন্যও কাজ হইতে পারে। এখন হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকা একটা কলেজ যদি বলে যে আমরা ইউনিভার্সিটি নিতে চাই, আমরা বিশ্ববিদ্যালয় হব, তাহলে জিনিসটা কিন্তু একটু খারাপই দেখা যায়। কেননা ওনাদের চেয়েও অনেক বড় বড় অনেক দিন পার করে ফেলছে, মানে শতবর্ষী দ্বিশতবর্ষী হয়ে যাচ্ছে, এরকমও অনেককে পাওয়া যায়। এখন হঠাৎ করে যদি আমরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে দিই, তাহলে আমাদের সিলেটের অন্যান্য কলেজ কি করছে তারাও তো করতে পারে। আমাদের রংপুরে আছে হচ্ছে কারমাইকেল কলেজ, তারাও তো বিশ্ববিদ্যালয় চাইতে পারে যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে আমাদের কারমাইকেল বিশ্ববিদ্যালয় হবে। কারণ আমরাও 100 বছর 200 বছর তো পার করছি। বরিশাল বিএম কলেজ, হ্যাঁ বরিশাল বিএম কলেজ, এরপরে হচ্ছে এমসি কলেজ আছে, তারপরে আরেক বেশ কয়েকটা কলেজ আছে। হ্যাঁ, তো আমরা সেই কলেজগুলো দেখি, যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি, আমরা দেখি। তো তাদের হচ্ছে পন্থাটা অযৌক্তিক যে আমরা এখনই চাচ্ছি, এভাবে বললে আসলে কিছু হয় না। সময় দিতে হবে, অ্যান্ড প্রতিটা ভার্সিটি করার জন্য একটা নির্দিষ্ট পরিপন্থী থাকে, একটা পন্থা অবলম্বন করতে হয়। সেটা যদি তারা না করে, তাহলে আসলে এটা বলা যায় একরকম, এটাকে কি বলা যায়, তারা নিতে পারবে না। তাদের এই আন্দোলনে দেখা গিয়েছে যে তাদের এমন কিছু কার্যক্রম যেটা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে। আপনার কি মনে হয়? এটা অবশ্যই ধিক্কারজনক। কেননা সেখানে শিশু, নারী, পুরুষ সবাই ছিল, এবং একটা জায়গায় সেখানে আইনে বলাই আছে যে রেল লাইনের পাশে 144 জারি করা থাকে সব সময়, সেখানে যে কেউ যেতে পারবে না, এবং সেটা অবশ্যই হার্মফুল হইতে পারে। তাছাড়াও তারা যে জায়গায় আন্দোলনটা করেছে, সেটা ঢাকা থেকে বের হওয়ার অন্যতম একটা রেলপথ। সেটাকে যদি তারা ব্লক করে দেয়, পুরো দেশকে অচল করে তো লাভ হবে না। কেননা সবকিছু একটা আলোচনা আছে, তার আলোচনাই করতে চায় না। অধিকার আদায় করার জন্য আপনার প্রথমে কমিউনিটি ডায়ালগ আছে, আপনি কথা বলতে পারেন, আপনি স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করতে পারেন। ভায়োলেন্স ক্রিয়েট করার আগে শান্তিপূর্ণভাবে অনেক কিছু করা সম্ভব। আপনি আপনার বাসায় নিশ্চয়ই প্রথমে যে ভাঙচুর করে বলেন না, আপনার একটা বাইক দরকার, আমার একটা বাইক লাগবে, আমার একটা লাগবে, এরকম তো না। আপনি আগে বলেন যে এটা সম্ভব হইলে আমার কিন্তু দরকার। এরপরে যদি তারা সম্ভব না হওয়ার পরেও, মানে সম্ভব হওয়ার পরেও যদি আপনাকে না দেয়, তাহলে হয়তো আপনি বলেন। তো তারা যদি এইভাবে ভাবে যে না, শুধুমাত্র রাজপথে নেমে, রাজপথে নামলে সবকিছু হয় না। রাজপথে যেমন আপনার আন্দোলন করার অধিকার আছে, রাজপথে স্বাধীনভাবে চলাফেরা এবং স্বাচ্ছন্দ্য চলাফেরা করার অধিকারও সব মানুষের আছে। ইন্ধন থাকতে পারে, আমি মনে করি থাকতে পারে। কেননা একটা কলেজ হঠাৎ করে বিশ্ববিদ্যালয় হয়ে গেলে সেখানে বেশ কিছু কাজকর্ম চলে আসে, অর্থনৈতিক সংস্থাপন চলে আসে, নিজের একটা পাওয়ারের জায়গা চলে আসে। এবং আপনি নিজেও ভাববেন যে কলেজে পড়লে আমাকে কলেজ বলবে, বিশ্ববিদ্যালয়ে পড়লে আমি বিশ্ববিদ্যালয় বলবে, ন্যাশনালে পড়লে ন্যাশনাল বলবে। আমার রাষ্ট্রবিজ্ঞানের ভাষা যদি আমি ব্যাখ্যা করতে চাই, তার জন্য তাকে শান্তিপূর্ণ সমাধানে আসতে হবে, বৈঠকে বসতে হবে, নির্দিষ্ট নিয়ম নীতি ফলো করতে হবে। আমাদের সংবিধান আছে, কনস্টিটিউশনাল লজ মেনটেন করে তারা যদি চায়, তারা কিছুদিন কষ্ট করে একসময় অন্তত একটা বিশ্ববিদ্যালয় নিতে পারবে। এবং একটা বিশ্ববিদ্যালয় হতে গেলে তাদের বেশ কয়েকটা থাকতে হবে। আমি মানলাম তাদের কাছে সবগুলো বৈশিষ্ট্যই আছে, কিন্তু এখন কিন্তু রাজধানী শহরের ভিতরে যে কোনো রকম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা নিষেধ। তিতুমিরের পাশে ব্র্যাক ইউনিভার্সিটিকে তারা সরায় দিয়েছে একদম ঢাকার বাইরের দিকে। নর্থ সাউথ ছিল, তাদেরকেও সরায় দেওয়া হয়েছে। সাউথ ইস্ট ছিল বনানীতে, তাদেরকেও সরায় দেওয়া হয়েছে। সেখানে একটা বিশ্ববিদ্যালয় হইতে গেলে স্পেসের দরকার পড়বে। তারা যদি চায়, তারা সংবিধান ফলো করে হয়তো বা করে নিতে পারে। এবং আমরা আমরা কখনোই তাদেরকে হচ্ছে নিষেধ করবো না যে না, তোমরা নিও না। তোমাদের যদি মনে হয় তোমাদের যোগ্যতা আছে, তোমরা নাও, কিন্তু শান্তিপূর্ণভাবে নাও, যেন কোনো রকম মানুষের কোনো রকম ক্ষতি না হয়। সকলেরই মত প্রকাশের অধিকার আছে। আরো এখন একজন শিক্ষিত সুশিক্ষিত মানুষের মত প্রকাশের অধিকার, এবং আর একজন যার মধ্যে শিক্ষার নয় তার মত প্রকাশের অধিকার কখনোই এক হতে পারে না। যেমন প্রথমেই এই যে তিতুমীর কলেজ যেটা বললেন, বর্তমান বাংলাদেশের একটা হট টপিকস, যে এরা ইউনিভার্সিটি হিসেবে দাবি করছে। তো এই নিউজটা আমারও সবারই চোখে পড়ছে, অ্যাজ ইউজুয়াল আমারও চোখে পড়ছে।
তো আমি যখন দেখছি আমার কাছে প্রথমে একটু খটকা লাগছে যে হঠাৎ করেই কেন তাদের এই দাবি দেওয়া, হঠাৎ করে একটা বিপ্লবের মধ্যে দেশ গেছে। তারপরে আবার দেখতেছি যে হঠাৎ করে নানান বিপ্লব সামনে আসতেছে, কখনো রিক্সাওয়ালা, কখনো আমরা তো ইন্ডাস্ট্রি বেসিসে আছি, সেখানে ইন্ডাস্ট্রিতে শ্রমিক গোষ্ঠী হঠাৎ করে দাবি দেওয়া আদায় করা শুরু করছে। হঠাৎ করে আবার দেখতেছি তুমুল কলেজে বিশ্ববিদ্যালয় দাবি করছে। যে কোনো একটা জিনিসের সিস্টেমেটিক ওয়ে আছে যে হ্যাঁ আমি আমার ইউনিভার্সিটি কখন দাবি করতে পারি। দেখা যাচ্ছে যে আমি একটা সিস্টেম পার করেছি, যে আমি একটা আমার অ্যাজ এ ল এনফোর্স হিসেবে আমি অ্যাপ্লাই করতেছি, ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হিসেবে করছি, তারা এটা ব্যাপারটা খতিয়ে দেখতেছে, সেটা একটা প্রসেস। সেই প্রসেসটা গেলে মনে হয় সুন্দর হতো, কিন্তু হুট করে কোনো প্রসেস বাদেই রাস্তায় নেমেই একদম দাবি দেওয়া করা, এটা আসলে আমার মনে হয় না এই বিপ্লবের সাথে সংগতিপূর্ণ। আমার মনে হয় বরঞ্চ এটা মনে হয় যে কোথাও কোথাও একটা সমস্যা দেখতে পারি অ্যাজ এ আমজনতা হিসেবে। মনে হয় যে এটা একটা প্রবলেমই, যে হঠাৎ করেই রাস্তা ব্লক করে জনজীবনকে দুর্ভোগ দেওয়া, হয়তো এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা আমরা কিন্তু বলতেই পারি যে হঠাৎ করেই কেন তারা রাস্তায়, যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তো যে হঠাৎ করেই রাস্তায় নামাটা আমার কাছে একটু প্রশ্নবিদ্ধ, যে কেন তারা হঠাৎ করে নামছে। আর তারা যে বিশ্ববিদ্যালয় দাবি করতেছে, আমার মনে হয় যে তাদের আরো দাবিটা হতে ছিল যে শিক্ষার মানটা তাদের ধীরে ধীরে উন্নতি করুক, ধীরে ধীরে তাদের মানে সেশন জটগুলো দূর করুক, ধীরে ধীরে চাকরির নিশ্চয়তাগুলো বাড়িয়ে দিক। আমার মনে হয় এগুলো দিলে একটা বিশ্ববিদ্যালয় কি বেসিক্যালি বিশ্ববিদ্যালয় হলো, আমি যেটা বলবো যে আহ, আপনি যদি দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে বর্তমানে অনেকেই অনেক বিসিএস ক্যাডার ফার্স্ট হচ্ছে, সবকিছু হচ্ছে। তার মানে কি আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন, দ্যাটস নট ফ্যাক্ট। ফ্যাক্ট হলো ইওর এডুকেশনাল সিস্টেম। আপনি সিস্টেম ডেভেলপটা করার জন্য যদি দাবি করতেন, সেটা বেস্ট হতো, যে আমি সিস্টেমটাকে ডেভেলপ করছি, সেশন জট কমাচ্ছি, আমার সিলেবাসের মান ভালো না, এটা হলো একটা সুশিক্ষিত মানুষের পরিচয় পেতাম। কিন্তু এগুলোর দিকে না গিয়ে আমি দাবি করতেছি বিশ্ববিদ্যালয়, এটা কেন তারা বুঝে দাবি করতেছে কি না বুঝে দাবি করতেছে, এটা আমার একটা ব্যক্তিগত প্রশ্ন। এই ছাত্ররা তো আসলে আগামীর ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ, রাইট। দেখা গেছে তারা কিন্তু চলন্ত ট্রেনে হামলা করেছে, সাধারণ মানুষজন আহত হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখবেন? বেসিক্যালি প্রথম প্রশ্নটা এখানে যে আমি বলছি যে একজন সুশিক্ষিত মানুষের দাবি দেওয়ার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন হবে। তাদের কথাবার্তার বলা, তাদের একটা জিনিস অ্যাপ্রোচ করা, তারা একটা সিস্টেমেটিক ওয়েতে আসবে। দেশে এই মুহূর্তে একটা বিপ্লব আসছে এবং আমরা এই বিপ্লবটা নিয়ে আসছি কিন্তু গতানুগতিক আবার সেই পুরাতন চিত্র, এই ভাঙচুর, এই আন্দোলন, ব্লকেট, এগুলো দেখানোর জন্য না। আমাদের যে জেন জি যে সাপোর্টটা দিছে, সেটা কিন্তু তারা একটা সুন্দর স্বপ্নকে প্রস্ফুটিত করার জন্য। আমি যেটা মনে করি তারা এই গদবাঁধা নিয়ম থেকে বের হওয়ার জন্য, তারা চাচ্ছিল জাতিটাকে একটা সভ্য জাতি হিসেবে পরিচয় করার জন্য। কিন্তু আমাদের যে সভ্য জাতির যে কর্ণধারক, এই যে ইয়ং জেনারেশন, যেটা বলবো এই তিতুমুল কলেজ, এটা একটা তো অবশ্যই আমি বলবো কর্ণধারক, কারণ তারা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তারা কিছুদিন পর স্নাতক হবে, তারাই সর্বোচ্চ বিদ্যাপীঠ আহরণ করতেছে। তারা কেন এইখানে তাদের সভ্যতাটাকে, এই যে জেনজি সাপোর্টে ছিল, তাদেরকে আরো পুশ আপ করার দরকার ছিল, যে না আমরা এই ব্লকেট গুলো দূর করব, আমরা যারা নিরর্থক দাবি করে তাদেরকে স্তীমিত করব। কিন্তু তারা মনে হচ্ছে আরো আগুনে ঘি ঢালতেছে। তাহলে অবশ্যই এখানে কোনো ষড়যন্ত্রের গন্ধ থাকতে পারে।